আমার দুইটা সন্তান এখানে হয়েছে। 20 বছর ধরে আমি আদ্দিন হসপিটালের সাথে আছি। তো আদ্দিন হসপিটালের সমস্ত কর্মকর্তা কর্মচারীরা আমার পাশে থেকে নিজের ফ্যামিলির মতন আমাকে সেবা দিয়েছে। আদ্দিন হসপিটাল, আই লাভ আদ্দিন হসপিটাল। বাংলাদেশের বিশ্বমানের চিকিৎসকরা এখানে আছে। He need to rethinking about the Addin Hospital because Addin Hospital already enjoy the people minds. You rethinking about this and consider about this the license. যদি একটা ট্রেন দুর্ঘটনা, একটা বিমান দুর্ঘটনা হয়ে একটা বিমান যাত্রী মারা যায়, তাহলে বিমানের লাইসেন্স কি ক্যান্সেল করে দেওয়া হয়? আদ্দিন হসপিটালের লাইসেন্স আপনি নিয়ে কেন ক্যান্সেল করবেন? এটা আপনি সংশ্লিষ্ট যারা দায়িত্বে ছিলেন তাদেরকে তদন্ত করেন যে কেন এই অনভিপ্রেতভাবে 6টা শিশু মারা গেল। আমরা অবশ্যই সমবেদনা জানাই আদ্দিন হসপিটালে কেন 6টা বাচ্চাকে মারা গেল, সেই গ্যাস লিক হয়েছে না কোনো তাদের গাফিলতা ছিল, তদন্ত করে তাদেরকে শাস্তি দেওয়া হোক। কিন্তু তাই বলে আদ্দিন হসপিটালের লাইসেন্স আপনি কেন ক্যান্সেল করবেন? আমার দুইটা সন্তান এখানে হয়েছে। 20 বছর ধরে আমি আদ্দিন হসপিটালের সাথে আছি। আমাকে তো কেউ 5 টাকা দিয়ে হেল্প করে নাই, কিন্তু আদ্দিন হসপিটালের সমস্ত কর্মকর্তা কর্মচারীরা আমার পাশে থেকে সহযোগিতা এবং নিজের ফ্যামিলির মতন আমাকে সেবা দিয়েছে। তাহলে আমি কীভাবে আদ্দিন হসপিটালকে এখানে ক্লেম করবো বলেন? আমি তো আদ্দিন হসপিটালের কোনো ফাইন্ডিং পাইনি যে এখানে এই কোনো দুর্বলতা খুঁজে পাইনি। তাদের স্বাস্থ্যসেবা, ক্যান্টিন, মসজিদের মান, আমার মনে হয় বাংলাদেশে এরকম প্রতিষ্ঠান আছে কিনা দু একটা সন্দেহ আছে। প্রতিদিন সকালবেলায় আদ্দিন হসপিটাল যে লাঞ্চটা প্রোভাইড করে প্রায় 400-500 মানুষের, এটা কেউ কোন জায়গাতে প্রোভাইড করে বলেন? এখানে খাবার পানি ফ্রি সাপ্লাই দেওয়া হয়। আমাকে আদ্দিন হসপিটাল 10 টাকা দেয় না যে আপনি যে ভালো কথা বলেন। আমি আদ্দিন হসপিটালের একজন সার্ভিস নিতে আসছি, আমি তো টাকা দিয়ে পে করছি। আমার দুইটা সন্তান এখানে হয়েছে এবং আমার ওয়াইফ আজকে ডেঙ্গুতে আক্রান্ত। আজকে 10 দিন যাবত আমার আইসিইউতে 6 দিন ছিল। এখন আমার ওয়াইফ ক্যাবিনে ভর্তি আছে। আমি নামাজ পড়ে আসতেছি, দেখি যখন অনেক লোক, আমি তো সময় পাই না। আমি একটা গভর্নমেন্ট সার্ভিস করি, যার কারণে এখানে আমার মনে হয় গরিব এবং মধ্যবিত্ত মানুষের এখানে সেবা নেওয়ার জন্যই আসে। এখানে কোনো উচ্চবিত্ত লোকেরা আসে না সেবা নিতে। এখানে আছে মিডল ক্লাস, আমার মতন নিম্নবিত্তরা এখানে সেবা নিতে আসে। সেখানে লাইসেন্স বন্ধ করে আপনি মধ্যবিত্ত এবং অসহায় মানুষের তো আপনি আরও ক্ষতি করতেছেন। এখানে মহিলা এবং শিশুদের যে চিকিৎসা হয়, এটা বিশ্বমানের চিকিৎসা হয়। আপনি আরও 10টা হসপিটালে যাচাই করে দেখেন এখানের স্বাস্থ্যসেবা কত, বুঝছেন? এটা আমার অবজারভেশন। আদ্দিন হসপিটাল, আই লাভ আদ্দিন হসপিটাল।